আমরা কিন্তু গত ক্লাসে দেখে নিলাম যে কিভাবে আমরা আমাদের ইউজার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমরা আমাদের জিএমবি প্রোফাইলে ফটোস আপলোড করতে পারি। এই ক্লাসে আমরা একটা মোস্ট 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 ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে জানবো এবং একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো। সেটা হচ্ছে জিএমবি রিভিউ রাইটিং স্ট্র্যাটেজি। দেখেন, আমাকে যদি বলেন না যে ভাই আপনি যদি একটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টরকে টার্গেট করতে বলেন, কোনটাকে করবেন? আমি বলবো এইটাকে। কেন? আমরা যে কোর ৩টা র্যাঙ্কিং ফ্যাক্টর একদম শুরুর ক্লাসগুলোতে দেখেছিলাম, মনে আছে? ওইখানে কিন্তু আমরা দেখেছি যে আমাদের জিএমবিতে যদি বেশি বেশি রিভিউজ থাকে, সেইটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তারপরেও অনেক সময় কিন্তু আমরা দেখি যে যাদের রিভিউ কম তারা উপরে র্যাঙ্ক করছে, যাদের রিভিউ বেশি তারা নিচে। এর পেছনের যে কারণগুলা সেগুলা কিন্তু আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করলাম। এই যে এতদিন মানে লাস্ট 25টা ক্লাসে আলোচনা করলাম। তো এখন কিভাবে আপনি র্যাঙ্কিংটা ধরে রাখবেন, বেশি বেশি রিভিউ আনবেন এবং কি স্ট্র্যাটেজি ফলো করলে আপনি সবসময় টপ পজিশনটা ধরে রাখতে পারবেন, সেটা আজকে আমরা দেখব। সো তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই এই হোয়াইট স্পার্কের রিপোর্টটা আবার একটু দেখাই। সো আমি এখান থেকে লোকাল ম্যাপ যে র্যাঙ্কিং ফ্যাক্টর সেখানে চলে যাওয়ার পর আমি যদি এখান থেকে 6 নাম্বার র্যাঙ্কিং ফ্যাক্টরটা দেখি, তাহলে আমি যেটা দেখতে পারবো সেটা হচ্ছে হাই নিউমেরিক্যাল গুগল রেটিংস। অর্থাৎ আপনার যত বেশি রিভিউ তত বেশি আপনার র্যাঙ্ক করার পসিবিলিটিস। ওকে, এরপর যদি আমি 9 নাম্বার র্যাঙ্কিং ফ্যাক্টরের দিকে তাকাই, তাহলে আমি দেখতে পারবো কোয়ান্টিটি অফ নেটিভ গুগল রিভিউস রিটেন টেক্সট। মানে কি? এই যে কোয়ান্টিটি অফ নেটিভ গুগল রিভিউস, এটা বলতে আসলে কি বোঝায়? এটা বলতে আসলে বোঝায় যে আপনার জিএমবি প্রোফাইলে যারা রিভিউ দিচ্ছে এরা কি নেটিভ মানুষ কিনা। অনেক সময় আমরা যেই ভুলটা করি সেটা হচ্ছে আমরা আমাদের নিজেদের আইডি দিয়ে বা আমাদের নিজেদের পরিচিত মানুষজনের আইডি দিয়ে ক্লায়েন্টের জিএমবিতে রিভিউ দেই। মনে রাখবেন, এইভাবে জিএমবি দিলে কিন্তু মানে রিভিউ দিলে কিন্তু আপনি কখনোই আপনার ক্লায়েন্টের জিএমবিতে ভালো কোনো রেজাল্ট এনে দিতে পারবেন না। উল্টো আপনার জিএমবি প্রোফাইলটা সাসপেন্ড হয়ে যেতে পারে। কারণ গুগল আসলে ধরতে পারে যে কে আসলে রিভিউটা দিচ্ছে, কোন ডিভাইস ব্যবহার করে দিচ্ছে, কোন লোকেশন থেকে দিচ্ছে, সব কিছু কিন্তু ধরতে পারে। সো ওই এলাকার নেটিভ মানুষজন রিভিউ দিচ্ছে কিনা এটা কিন্তু গুগল ধরতে পারে এবং ওদের কিন্তু আলাদা টোনই অন্যরকম। আপনি রিভিউগুলো দেখলেই বুঝতে পারবেন। ওকে, এরপর যদি আমরা পরবর্তী যাই, যেমন ধরেন 11 নাম্বারটা রিসেন্সি অফ রিভিউ, মানে কত রিসেন্ট আপনি রিভিউ পাচ্ছেন। যদি এমন হয় আপনি কালকে 2টা রিভিউ পাইছেন, আজকে 3টা রিভিউ, তারপরের দিন 4টা রিভিউ, তারপরের দিন আবার 1টা রিভিউ, তার মানে কি আপনি রেগুলার বেসিসে রিভিউ পেয়ে যাচ্ছেন। মানে আপনার কাস্টমাররা রেগুলার বেসিসে আপনার বিজনেসটা ব্যবহার করতেছে এবং স্যাটিসফাই হয়ে 5 স্টার রিভিউ দিচ্ছে। এইটা আপনাকে অনেক অনেক পুশ করবে। সো দেখেন, আমরা যদি 11 নাম্বারটাকে ধরি, মানে প্রথম 1 থেকে 11 প্রথম এই 11টার 3টাই দেখেন রিভিউ রিলেটেড। তাহলে একটু চিন্তা করেন রিভিউ জিনিসটা কতখানি স্ট্রং এবং আপনার ম্যাপ র্যাঙ্কিংয়ে আপনাকে কত পজিটিভ একটা প্লেস দিতে পারে। শুধু তাই না, আমি যদি এখান থেকে 13 নাম্বারটা যাই, ক্লিক থ্রো রেট ফ্রম লোকাল প্যাক ম্যাপ সার্চ রেজাল্ট। এই ক্লিক থ্রো রেট বা যেটাকে আমরা শর্ট ফর্মে সিটিআর বলি, এই জিনিসটা কি? এই জিনিসটা মানে হচ্ছে, ধরেন আপনি সার্চ করলেন ডেন্টিস্ট নেয়ার অস্টিন টেক্সাস লিখে, এই যে আপনার সামনে একটা রেজাল্ট আসলো, এই প্রত্যেকটাকে আমরা বলি হচ্ছে ইমপ্রেশন। এই যে আপনি একটা করে দেখতেছেন, তার মানে হচ্ছে ফরেস্ট ফ্যামিলি ডেন্টিস্টই একটা ইমপ্রেশন পাইলো, 38 স্ট্রিট ডেন্টাল একটা ইমপ্রেশন পাইলো, ক্রাফট অফ ডেন্টিস্ট্রি একটা ইমপ্রেশন পাইলো। এভাবে আপনি প্রত্যেকটা জিনিস দেখবেন, তার মানে হচ্ছে ও একটা করে ইমপ্রেশন পাইলো। এখন দেখেন, ওর 840টা রিভিউ আর ওর 681টা, তো ওর রিভিউ 200টা বেশি, তাও কিন্তু ও উপরে আসছে। কেন? এর কারণ কিন্তু আপনারা গত 25টা ক্লাসেই উপলব্ধি করতে পেরেছেন। ঠিক আছে? আবার তার মানে কি এইটা যে আমার রিভিউ বেশি হলে আমি র্যাঙ্ক হব না? না, রিভিউ বেশি হলে আপনাকে অবশ্যই র্যাঙ্কে আনবে। দেখেন 965 ও কিন্তু রিভিউ বেশি, এর জন্য ও কিন্তু উপরের দিকে আছে। এখন এখানে আরেকটা জিনিস হিসেবে কাজ করে, এই যে বললাম সিটিআর। এখন দেখেন আপনার সামনে এরকম 2টা আসতেছে, একটা হচ্ছে 965, একটা হচ্ছে 681। এখন বলেন আপনি কোনটায় ক্লিক করবেন? আপনি কিন্তু অবশ্যই 965টাতে ক্লিক করবেন।
965তে ক্লিক করবেন যে এখানে রিভিউ বেশি, মানুষের ফিডব্যাক বেশি, আমি এখানে যাই। এখন আপনি মনে মনে বলতে পারেন না ভাই আমি তো এটা প্রথমে আসছে দেখে ক্লিক করছি। এবার আমরা একটু রিভার্সভাবে চিন্তা করি, দেখেন এবার দেখেন তো আমি সার্চ করলাম প্লাম্বার নেয়ার অস্টিন লিখে, প্রথমে যে রেজাল্ট আসলো ওর 117টা রিভিউ, এরপরে যে আসলো ওর 2021টা রিভিউ। এখন বলেন আপনি কোনটা ক্লিক করবেন? এখন কিন্তু দেখা যাবে যে আপনি সেকেন্ডটা ক্লিক করছেন, কারণ এখানে 2000 রিভিউ। আপনার কাছে মনে হবে ও এত বেশি রিভিউ, তাহলে তো ওকে হচ্ছে ও হচ্ছে বেশি সার্ভিস দিচ্ছে, ওর এক্সপিরিয়েন্স বেশি, ওরে তখন আপনি ক্লিক করবেন। তার মানে এই দুইটাই কিন্তু ইমপ্রেশন পাইলো, কিন্তু ক্লিক পাইলো হচ্ছে এইটা, তার মানে এর সিটিআর রেটটা বেড়ে গেল। সো এইভাবে আপনার রিভিউ যদি বেশি হয় আপনার সিটিআর রেট বেশি থাকে, আর সিটিআর রেট যখন বেশি হয় তখন সেটা কি হয়, আপনার র্যাঙ্কিংয়ে ইম্প্যাক্ট ফেলে। তার মানে হচ্ছে আপনার যদি এমনও হয় যে আপনি টপ 3-তে আছেন, কিন্তু আপনার 2জন কম্পিটিটরসের চাইতে আপনার রিভিউটা বেশি, মানে আপনি 3 নাম্বার পজিশনে আছেন, আপনার রিভিউ 500, বাকিদের 50টা 100টা করে, কাস্টমার কিন্তু আপনারটাই ক্লিক করবে, কারণ আপনারটায় সে ট্রাস্ট খুঁজে পাবে, তখন আপনার সিটিআরটা বাড়বে এবং আপনার র্যাঙ্কিংয়ে ইম্প্যাক্ট ফেলবে। ওকে ফাইন, এরপরে আমরা নেক্সটটায় চলে যাই। আমরা যদি এরপরে 14 নাম্বারটা দেখি তাহলে দেখতে পারবো সাস্টেইনড ইনফ্লাক্স অফ রিভিউস ওভার টাইম রেদার দেন ব্রাস্টস। আমি সরি, প্রোনাউন্সিয়েশনটা হয়তো পারফেক্টলি করতে পারতেছি না, আমি আবারও বলতেছি, সাস্টেইনড ইনফ্লাক্স অফ রিভিউস ওভার টাইম রেদার দেন ব্রাস্টস। এর মানে হচ্ছে ধরেন আপনার ক্লায়েন্টের জিএমবিতে হুট করে একদিনে 20টা রিভিউ চলে আসলো, 50টা রিভিউ চলে আসলো, মানে একটা সাডেন একটা ব্রাস্ট হলো, তো তখন কিন্তু গুগল মনে করবে যে এটা কিন্তু স্প্যাম, যে আপনি যে আসলে মানে পেইড রিভিউ আনতেছেন বা বাল্ক রিভিউ আনতেছেন কাউকে টাকা দিয়ে, সো গুগল কিন্তু এটা ধরে ফেলবে। সো এইটার চাইতে আপনি যে সাস্টেনেবল ওয়েতে ডেইলি 2-3টা করে ন্যাচারাল রিভিউ আপনি ক্লায়েন্টদের থেকে নিতে পারেন, তাহলে সেটা আপনার জন্য বেস্ট হবে। এক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টকে কি বলতে পারেন, বলবা ভাই তুমি একটা কাজ করতে পারো, তুমি তোমার যারা সার্ভিস নেবে তাদেরকে বলবা তুমি যদি আমার জিএমবিতে একটা 5 স্টার রিভিউ দিয়ে দাও তাহলে তোমার 5% ডিসকাউন্ট। এইভাবে বিভিন্ন উপায়ে আপনি আপনার ক্লায়েন্টদেরকে উদ্বুদ্ধ করবেন যেন তারা আপনার জিএমবি প্রোফাইলে রিভিউ দেয়। এটা হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টকে বলে দিবেন। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা 36 নাম্বার, হ্যাঁ 36 নাম্বারে যদি চলে যাই, 36 নাম্বার র্যাঙ্কিং ফ্যাক্টরে, তাহলে আমি দেখতে পারবো কিওয়ার্ডস ইন নেটিভ গুগল রিভিউ। এই জিনিসটার মানে আসলে কি আমরা একটু দেখার চেষ্টা করি, চলেন। আপনার যদি কোনো একটা জিএমবি প্রোফাইল আপনি ওপেন করেন, ওপেন করার পর আপনি যদি এখানে রিভিউ সেকশনে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন গুগল বেশ কিছু শব্দ নিজে নিজে আইডেন্টিফাই করে, এগুলোকে বলে এনটিটি। কীরকম, যেমন এই যে টেকনিশিয়ান শব্দটা 131 জন ইউজ করছে, সো গুগল মনে করছে ওকে ফাইন এই ওয়ার্ডটা এত বেশি মানুষ ইউজ করতেছে, হুইচ মিনস আমি যদি রিভিউগুলো দেখি কি বলতেছে, ডে ফ্রম দ্য অফিস কল রাইট ব্যাক সেড হি হ্যাড এ টেকনিশিয়ান ক্লোজ বাই। আচ্ছা, এই যে টেকনিশিয়ান, এই যে প্লাম্বার, তো প্লাম্বার মানে টেকনিশিয়ান শব্দটা খুব ইম্পর্টেন্ট। হ্যাড টু বি ক্যান্সেল বিকজ দ্য টেকনিশিয়ানস আর্লিয়ার জব, মানে তার মানে যারা নেটিভ রয়েছে তারা এই টেকনিশিয়ান শব্দটা খুব বেশি ব্যবহার করতেছে। ইন্সপেকশন, যারা প্লাম্বিং করে তারা কিন্তু আগে লাইনটাকে ইন্সপেকশন করে, ডায়াগনোসিস করে, সুয়েল লাইন ক্লিক করে, তারপরে ওয়াটার সফটেনার এক্সপ্লেনেশন দেয় যে কেন এই প্রবলেমটা হয়েছে, লিক ডিটেকশন ধরতে পারে। সো এই ধরনের শব্দগুলো যখন রিভিউর মধ্যে থাকে গুগল ধরে নেয় যে এই রিভিউগুলা খুবই ন্যাচারাল, ক্লায়েন্টরা স্যাটিসফাইড, এবং এই যে ইন্সপেকশন, ডায়াগনোসিস, এই কারণে যখন কেউ এই রিলেটেড কন্টেন্ট লিখে সার্চ করবে, যেহেতু এই শব্দগুলো আপনার রিভিউর মধ্যে রয়েছে, তাই গুগল আপনার বিজনেসকে উপরের দিকে রাখার চেষ্টা করবে। সো আপনি যেটা করবেন, আপনি এইভাবে যারা টপ পজিশনে আছে তাদের রিভিউগুলো অ্যানালাইসিস করবেন, তারা কোন কোন শব্দগুলো রিভিউর মধ্যে রাখছে, মানে তাদের রিভিউতে তাদের কাস্টমাররা কোন কোন শব্দগুলো রাখছে সেগুলো আপনি শর্ট লিস্টেড করবেন। দেন সুন্দর সুন্দর করে ওই ওয়ার্ডগুলো দিয়ে আপনি রিভিউ লিখবেন, লিখে ক্লায়েন্টকে দিবেন, দিয়ে বলবেন ভাই তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে বলবা সরাসরি তোমার অফিসটা ভিজিট করতে, ম্যাপে সার্চ করে, ম্যাপে সার্চ দিবে, দেন অফিসটা ভিজিট করবে, তারপরে ওই শব্দগুলো ব্যবহার করে রেটিং দিতে। এতে করে গুগলের কাছে সে অনেক অনেক ভালো কি পাবে, ভালো একটা
পুশ পাবে। এরপর হচ্ছে কোয়ান্টিটি অফ নেটিভ গুগল রেটিংস, মানে অনেক সময় আপনার ক্লায়েন্ট শুধুমাত্র 5 স্টার দিবে, কোনো লেখা লিখবে না। তাহলে চিন্তা করেন শুধুমাত্র 5 স্টার দিলেও আপনার কতখানি হেল্প আপনার হচ্ছে। এরপর যদি আপনি 42 নাম্বারে চলে যাই, পজিটিভ সেন্টিমেন্ট ইন রিভিউ টেক্সট। আপনারা জানেন কি না জানি না, গুগলের কিন্তু একটা মেশিন লার্নিং আছে। ও কিন্তু যেটাকে আমরা বলি এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, সেখানে কিন্তু গুগল ধরতে পারে একটা লাইন পড়ে যে এই লাইনের সেন্টিমেন্টটা কি, পজিটিভ, নেগেটিভ, হেটফুল না কি, ও নিজে ধরতে পারে। সো যখন একটা স্যাটিসফাইড কাস্টমার এসে রিভিউ দেয়, হ্যাড আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, ওয়ান্ডারফুল সার্ভিস, তখন কিন্তু গুগল ধরতে পারে যে এই মানুষটা তার সার্ভিসটা নিয়ে স্যাটিসফাইড। তখন গুগল মনে করে ওকে ফাইন, যেহেতু এদের এই লোকের কাস্টমারগুলা তার সার্ভিসটা নিয়ে স্যাটিসফাইড, তাহলে কেন আমি এই মানুষটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছায় দিব না। সো এ ধরনের পজিটিভ সেন্টিমেন্ট যেই শব্দগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে আপনারা রিভিউগুলো লেখার চেষ্টা করবেন। এরপরে যদি আমি 43-তে চলে যাই, কোয়ান্টিটি অফ রিভিউস উইথ ফটোস। ট্রাই করবেন এই যে দেখেন রিভিউ দিচ্ছে ছবি সহ। এতে করে দুইটা জিনিস হয়, গুগল বুঝতে পারে যে ইউ আর প্রোভাইডিং দ্য কোয়ালিটি সার্ভিস, অ্যান্ড সেকেন্ডলি যে মানুষটা আপনাকে হায়ার করতে আসছে সেই মানুষটা আপনাকে অনেক বেশি ট্রাস্ট করে যে আপনি এত ডেডিকেশন দিয়ে কাজ করতেছেন। সো এটাও আপনি এনশিওর করার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, এরপর যদি আমরা চলে যাই রিভিউ নাম্বার 87-এ, তাহলে আমরা দেখতে পারবো মানে র্যাঙ্কিং ফ্যাক্টর নাম্বার 87-এ এই যে কোয়ান্টিটি অফ রিভিউস উইথ ভিডিওস, অর্থাৎ ট্রাই করবেন কিছু ভিডিও দিয়েও রিভিউ দেওয়ার জন্য, এতেও কিন্তু আপনার হেল্প হবে। সো আই হোপ আপনাদের একদম ক্লিয়ার একটা কনসেপ্ট হয়ে গিয়েছে যে রিভিউ আপনাকে কতখানি হেল্প করবে এবং কিভাবে আপনি আপনার ক্লায়েন্টের জন্য রিভিউ স্ট্র্যাটেজি সাজাবেন। ওকে, এই যে এখন আমরা একটু থিওরিটিক্যাল জিনিসগুলো দেখে ফেলি, যেমন ওল্ড ওয়েতে কি ছিল যে গ্রেট সার্ভিস, আর বাট এখন গুগল কিন্তু ইউজার জেনারেট কন্টেন্টটাকে বেশি প্রায়োরিটি দেয়। যেমন মাইক ফিক্স মাই লিকিং বয়লার ইন ব্রুকলিন, মাইক আপনার ক্লায়েন্টের নাম, সে আমার লিকিং বয়লার ফিক্স করে দিয়েছে ব্রুকলিনে ভেরি কুইকলি। এই যে পজিটিভ সেন্টিমেন্ট, এগুলো এন্টিটি হিসেবে কাজ করে ভেরি কুইকলি। অনেকেই চাইবে ফাস্ট বয়লার লিক রিপেয়ার, তখন গুগল মনে করবে আচ্ছা ওই লোক তো ভেরি কুইকলি সলভ করছিল, তাহলে আমি ওই কুইকলি দেখাই। ঠিক আছে, এই যে গুগল সিজ দিস বিজনেস ডাস বয়লার রিপেয়ার ইন ব্রুকলিন। ওকে, রিপ্লাই হ্যাক, এই রিপ্লাই হ্যাকে এটা কিন্তু মিথের মধ্যেও পড়ে, যে আমরা কিন্তু মিথে দেখেছি যে লোকাল এসইও মিথে যদি আমি চলে যাই তাহলে আমি দেখতে পারবো যে এখানে কিন্তু বলতেছে যে ভাই এই যে কই গেল এই যে কিওয়ার্ডস ইন ওনার রেসপন্স টু রিভিউ। হ্যাঁ, কিওয়ার্ডস ইন ওনার রেসপন্স এটা কিন্তু একটা মিথ, যে হ্যাঁ কিওয়ার্ড আপনি যদি রিভিউ রেসপন্সে কিওয়ার্ড দেন আপনাকে খুব একটা হেল্প করবে না, কিন্তু এখানে আপনাকে যে হেল্পটা করবে সেটা হচ্ছে মানুষজন যখন এসে আপনার রিপ্লাইটা পড়বে, আপনি যদি সেখানে কিওয়ার্ডগুলো রাখেন মানুষজন বুঝবে ঠিক আছে আপনি তাকে এই সার্ভিসটা দিচ্ছেন। কারণ এই যে গ্রেট জব লিখছে, এখন সে গ্রেট জব লিখছে, সে কি সার্ভিস দিচ্ছে এটা কিন্তু মানুষ জানতেছে না। বাট যখন আপনি রিপ্লাই দিবেন যে হ্যাঁ ঠিক আছে তোমার ওয়াটার হিটারটা রিপেয়ার করে দিছিলাম, থ্যাংক ইউ, তখন মানুষজন বিশ্বাস করবে ও আচ্ছা ঠিক আছে এই মানুষটা তো ওয়াটার হিটার রিপেয়ার সার্ভিস দিছে, ও ওকে ফাইন, তাহলে গ্রেট জব করছে, তখন আপনার উপর ট্রাস্ট আসবে। রেড ফ্ল্যাগ, আপনি রিভিউ কেনার চিন্তা করবেন না, গুগল এগুলো ধরতে পারে। সো ডোন্ট ডু দিস, এবং ট্রাই করবেন আপনি ন্যাচারালি অর্গানিকভাবে আপনার জিএমবি প্রোফাইলে রিভিউ দেওয়ার জন্য। আশা করি আপনি জিএমবি রিভিউ রাইটিং স্ট্র্যাটেজিগুলো ফলো করে ইজিলি আপনার জিএমবি মানে আপনার ক্লায়েন্টের জিএমবি প্রোফাইলটাকে বুস্ট করতে পারবেন।